Hello বন্ধুরা, I am Chef Rocky. This is Naga Chef BD. Assalamu alaikum dear viewers. Welcome back to my channel. আজকে আপনাদেরকে দেখাবো কুরবানির গরুর মাংসের একদম পারফেক্ট রেসিপি। ভিডিওর শুরুতে সবাইকে অনুরোধ করছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর চলুন আজকে কুরবানির গরুর মাংসের একদম পারফেক্ট রেসিপি কিভাবে আমরা রান্না করব সেটি আজকে দেখব। আমরা আজকে 10 কেজি মাংস কিভাবে পারফেক্ট সুস্বাদুভাবে রান্না করা যায় সেটি আজকে ট্রাই করব। আমরা এখানে 10 কেজি মাংস নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 কেজি পেঁয়াজ। আমরা কুরবানির মাংসটা অবশ্যই সুস্বাদু যদি না হয় তাহলে ভালো হয় না, তাজা মাংস তাজাভাবে রান্না হবে। আজকে দিয়ে দিচ্ছি বড় এলাচ 5টি পরিমাণ, এলাচটা আপনি কম দিতে হবে। দিয়ে দিচ্ছি ছোট এলাচ, দারচিনি, তেজপাতা। এখন আমরা এটার সাথে অ্যাড করব বিভিন্ন ধরনের মশলা। দেখুন আমরা যেভাবে পাকাই ওইভাবে যদি আপনি পাকান অবশ্যই অনেক সুস্বাদু হবে, আপনি ট্রাই করতে পারেন। দিয়ে দিচ্ছি আমরা লবণ, দিয়ে দিচ্ছি আমরা মরিচের গুঁড়ো 10 কেজির জন্য মাত্র 5 টেবিল স্পুন, 5 টেবিল স্পুন আমরা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 2 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন আমরা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। অনেকে ভাবতে পারেন মশলা বেশি দিলেই টেস্ট বেশি হবে, কিন্তু আসলে ভুল ধারণা। আমরা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 4 টেবিল স্পুন, 4 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি আমরা ধনিয়ার গুঁড়ো 2 টেবিল স্পুন। আপনারা যদি এই রেসিপিটা অবশ্যই ফলো করেন অবশ্যই আমাদের মতো টেস্ট আপনারও হবে। আমরা এখানে দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার, সাদা গোলমরিচের গুঁড়ো 1 টেবিল স্পুন। আমরা 10 কেজি মাংসের জন্য 10 টেবিল স্পুন আমরা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন আমরা একসাথেই মিশিয়ে বেটে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। আমরা দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ সয়াবিন তেল। আমরা এটার সাথে খাঁটি সরিষার তেল অ্যাড করব, কারণ সরিষার তেলটা দেওয়ার পরে আপনার খাবারের টেস্ট অন্যরকম হয়ে যায়। আমরা দিয়ে দিচ্ছি 250 গ্রাম সরিষার তেল। দেওয়ার পরে আমরা ভালোভাবে মাংসটাকে একবারে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব, স্লেজারের সাহায্যে বা হাতার সাহায্যে, হতে পারে আপনার হাতের সাহায্য। ভালোভাবে মাংসটাকে মশলার গায়ে গায়ে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা কিভাবে মেখে নিচ্ছি। আমরা এখন রান্নাটা বসাই দিয়েছি, 10 মিনিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন ওয়াও ফ্যান্টাস্টিক, আমাদের খাবারের কালারটা অনেক সুন্দর হয়েছে। আমরা অ্যাড করছি কাঁচা মরিচ 10-15টি। আমরা এখন দিয়ে দিচ্ছি জয়ফল, জয়ত্রী, এই দুটো একসাথে করে আমরা ব্লেন্ড করে নিয়েছি। আমরা 1 টেবিল স্পুন জয়ফল এবং জয়ত্রীকের গুঁড়ো আমরা দিয়ে দিচ্ছি, যেন মাংসটা যেন সফট হইতে সাহায্য করে। আমি প্রত্যেকটা এই ভিডিওর অবশ্যই আপনি লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ ভিডিও লাস্টে গোপন টিপস থাকতেছে। দেখতে পাচ্ছেন আমরা কিভাবে খাবারের টেস্টটা আনতেছি। আমরা একটা বলের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ এবং 2 টেবিলের চেয়েও বেশি আমরা দিয়ে দিচ্ছি টক দই, এবং আমরা এটার সাথে অ্যাড করছি 250 গ্রাম পানি। পানির পরেই আমরা দিয়ে দিব 100 গ্রাম পরিমাণ কাজু বাদাম। আমরা আগে থেকেই কাজু বাদামটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এই যে কাজু বাদামটা দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নেব, যেন মিশানো যেন না হয়। ভালোভাবে মিশিয়ে অবশ্যই আপনার রান্নাটা অবশ্যই স্পেশাল হবে। কুরবানির গরুর মাংসটা অবশ্যই আমরা সবাই চাই যে স্পেশাল রান্না করার জন্য, কিন্তু অবশ্যই যদি আপনি এই ভিডিওটি ফলো করেন অবশ্যই সুস্বাদু হবে। আমরা দিয়ে দিচ্ছি মাংসটা সফট হওয়ার জন্য একটু পরিমাণ সুগার, চিনি, সাদা চিনি আমরা দিয়ে দিচ্ছি, কারণ এটা মিষ্টির জন্য না। আমরা দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সামান্য পরিমাণ টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা খাবারের টেস্ট আনতে সাহায্য করে, অনেক সুস্বাদু হবে এই মাংসটা। আপনি যদি এই রেসিপিটা ফলো করেন অবশ্যই টেস্ট হবে। আমরা আরও একটু জয়ফল জয়ত্রীকের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেন মাংসটা একবারে সফট হয়। দেখতে পাচ্ছেন আমরা লাস্ট অবস্থায় আমরা যে মিশ্রণটা
গরু দুধ এবং টক দইয়ের যে মিশ্রণটা ছিল আমরা এটা ঢেলে দিয়েছি। আমরা একটু গরম পানি দিয়ে যেন বাটিতে ওয়েস্টেজ যেন না হয় আবারও দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের মাংসের কালারটা কিন্তু একটু সাদা মানে হালকা হলুদ বর্ণ হয়ে গেছে, কিন্তু লাস্ট পর্যায়ে আপনি দেখবেন যে এটার কালার কি সুন্দর হয়ে যাচ্ছে। রান্না করার পরে আমরা কিন্তু মাংসটা রান্না করতেই প্রায় 2 ঘন্টার মতো লেগেছে। অবশ্যই 2 ঘন্টা আস্তে জাল দিয়ে আপনার প্রথমে তো জোরে জাল দিতে হয়, পরে আস্তে আস্তে জাল দিলে আপনার মাংসের কালারটা খুব সুন্দর আসতেছে। আর অবশ্যই আমার ভিডিওতে লাইক দিন, শেয়ার করেন, কমেন্টসে আপনাদের মতামত জানাবেন গরু মাংসের রান্নাটা কেমন হলো। আল্লাহ হাফেজ।